সুকুমার রায়ের গল্প যদি অন্যরকম হতো। এই পৃথিবীটাকে জন্মে অবধি আমরা যেমন দেখে আসছি সে যে বরাবর ঠিক সেরকম ছিল না তা তোমরা সবাই জানো। এখন সে যেমনটি আছে চিরকাল তেমনটিও থাকবে না। আমরা এখন তার যেরকম চেহারা দেখছি সেরকম না হয় যদি সে অন্যরকম হতো, যদি তার শনির মতো আংটি থাকতো কিংবা বৃহস্পতির মতো 10-12টা চাঁদ থাকতো, তাহলে আর কত অদ্ভুত কাণ্ড দেখতে পেতাম। চাঁদ যেমন 12 মাসে তার একই পিঠ পৃথিবীর দিকে ফিরিয়ে থাকে, ও পিঠে কী আছে তা আমাদের দেখতে দেয় না। বুধ গ্রহ ঠিক তেমনি করে সারা বছর সূর্যের দিকে তাকিয়ে থাকে। পৃথিবী যদি তেমনি করে কেবল একটা দিকেই সূর্যের দিকে ঘুরিয়ে রাখতো তাহলে ব্যাপারটা কি হতো একবার ভাবো দেখি। একদিকে চিরকালই রোদ, চিরকালই গরম, একটু জুড়োবার অবসর নাই, সব মরুভূমি, সব ফেটে চৌচির। আর একদিকে কেবলই রাত, কেবলই ঠান্ডা, আর কেবলই বরফ। জীবজন্তুর সাধ্য কি যে তেমন ঠান্ডায় বা তেমন গরমে 5 মিনিটও বেঁচে থাকে? এই দুয়ের মাঝখানে যেখানে 12 মাস কেবলই সন্ধ্যা, যেখানে সূর্য অস্ত যায় না, উদয় হতে চায় না, কেবল আকাশের সীমান্তের কাছে উকিঝুঁকি মারে, সেখানে হয়তো কষ্টে সৃষ্টে জীবজন্তুরা টিকে থাকতে পারে। গাছপালা যদি থাকে তবে তাও ওই সন্ধ্যের দেশটুকুতেই থাকবে। এক জায়গায় মাটি যদি গরম হয় আর তার কাছে আশেপাশে যদি তার চাইতে ঠান্ডা জায়গা কোথাও থাকে, তাহলে গরম জায়গার হাওয়া হালকা হয়ে উপর দিকে উঠতে থাকে আর চারিদিকে ঠান্ডা বাতাস এসে সেই জায়গা দখল করতে থাকে। এমনি করে ছোট বড় ঝড়ের সৃষ্টি হয়। পৃথিবীর একটা দিক যদি আগুনের মতো গরম আর একদিক বরফের চাইতে ঠান্ডা হতো, তাহলে সারা বছর ধরে যে ভীষণ ঝড়ের সৃষ্টি হতো তার কাছে এই পৃথিবীর বড় বড় তুফানগুলো নিতান্তই ছেলে খেলা। সুতরাং পৃথিবীর যে এখনও চাঁদের মতো বা বুধ গ্রহের মতো দশা হয়নি, সেটা আমাদের পক্ষে খুবই সৌভাগ্যের কথা বলতে হবে। কিন্তু পণ্ডিতেরা বলেন যে পৃথিবীর দিনগুলো ক্রমেই লম্বা হয়ে আসছে। এখন প্রায় 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু লক্ষ লক্ষ বছর পরে দিনগুলো বাড়তে বাড়তে ক্রমে ক্রমে 365 গুণ লম্বা হয়ে আসবে। অর্থাৎ এক বছরে পৃথিবীর একদিন হবে। তখন উপরে যেরকম বর্ণনা করা হয়েছে পৃথিবী ঠিক সেই রকম দশা হয়ে আসবে। যদি বাতাস না থাকতো তাহলে পৃথিবীর কী অবস্থা হতো? জীবজন্তু সব যে মরে যেত সে তো সহজেই বোঝা যায়, কিন্তু পৃথিবীর চেহারাটা হতো কীরকম? গাছপালা না হওয়ার দরুন চেহারার যে পরিবর্তন হতো সেটা একরকম কল্পনা করে নেওয়া যায়, কিন্তু তাছাড়া আরও অনেক অদ্ভুত পরিবর্তন হতো। বাতাস না থাকলে মেঘ, বৃষ্টি, ঝড় বা হাওয়ার চলাচল এইসব কিছুই থাকতো না। পাহাড় ধসে পড়লেও তার শব্দ শোনা যেত না। যে জলের উপর সর্বদা চঞ্চল ঢেউ খেলতে থাকে সেই জল আশ্চর্য রকম স্থির হয়ে থাকতো, আর তার মধ্যে সব জিনিসের ছায়া পড়তো, একেবারে আয়নার মতো পরিষ্কার, কিন্তু তাও বেশি দিন হবার জো থাকতো না। বাতাসের চাপ না থাকলে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সুতরাং অল্প দিনের মধ্যে পৃথিবীর সব জল বাষ্প হয়ে আকাশময় ছড়িয়ে পড়তো। পৃথিবীর সাধ্য থাকতো না যে সেই জলকে মেঘের আকারে বা কুয়াশার আকারে আটকিয়ে রাখে। সেই বাতাসহীন পৃথিবীর উপর যখন রোদ এসে পড়তো তখন দেখতে দেখতে পৃথিবী গরম হয়ে উঠত। আবার রোদ পড়লেই গরম মাটি চটপট জুড়িয়ে ঠান্ডা হয়ে যেত। আর একটা কাণ্ড হতো এই যে পৃথিবীর চারিদিকে সমস্ত ধুলার বাতাসে ভেসে ভেসে বেড়াতে পারতো না, সব এসে পৃথিবীর গায়ের উপর জমে থাকতো। ধুলো অতি সামান্য জিনিস, কিন্তু ওই ধুলোটুকু না থাকার দরুন সমস্ত আকাশের চেহারা একেবারে বল দিয়ে যেত। আমাদের এই আকাশে যখন সূর্য ওঠে তখন সমস্ত আকাশ আলো হয়ে যায়। আকাশের যেখানেই তাকাও সেখানেই আলো। রাত্রিরের তারাগুলো সে আলোয় কোথায় যে চাপা পড়ে যায় তাদের আর খুঁজেই পাওয়া যায় না। অমন যে ঝকঝকে চাঁদ সেও আলোর তেজে ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু ধুলো যদি না থাকতো তাহলে এসব কিছুই হওয়া সম্ভব হতো না। যেখানে সূর্য থাকতো শুধু সেইটুকুই ঝকঝকে আলো, আর তার চারিদিকে ঘুটঘুটে কালো আকাল।
সেই আকাশের গায়ে দিন দুপুরে তারাগুলো সব ফুটে থাকতো, আর সূর্যের চেহারাও আশ্চর্য রকম বদলিয়ে যেত। সূর্যের চারিদিকে যে আগুনের খোলস আর আলোর কিরিট থাকে, পূর্ণ গ্রহণের সময় ছাড়া এখন চোখে দেখবার উপায় নাই। সেসব তখন শুধু চোখেই যখন তখন দেখা যেত। একটা ঝকঝকে গোল পিণ্ড, তার গা থেকে আগুনের শিখাগুলো লকলকে জিভ বার করে লাফাচ্ছে, আর তার চারিদিক অধিক সুন্দর স্নিগ্ধ সবুজ আলো রঙের খেলা দেখিয়ে বহুদূর পর্যন্ত চঞ্চল হয়ে ছড়িয়ে পড়েছে। যা হোক, এ সমস্তই কল্পনার কথা। আসল কথা এই যে পৃথিবী যেমন আছে, আরও বহুকাল সে তেমনি থাকবে, এবং সেটাও তোমার পক্ষেও ভালো, আমার পক্ষেও ভালো, আমাদের হাজার হাজার বছর পরে যারা জন্মাবে তাদের পক্ষেও ভালো।